গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠনের পর সরকার থেকে বেরিয়ে না যাওয়ার ফলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষপাতমূলক আচরণের কারণে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস ও অনাস্থার জায়গা তৈরি হয়েছে বলেও মনে করছেন তারা। নাভিদ নেওয়াজের রিপোর্টে বিস্তারিত। I am Ox. জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার আয়োজনে আলোচনা সভা। এতে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচন সহ সদস্যদের নানান সমস্যার কথা। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্তমান সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিনিধিরা আন্দোলন এই সরকারে ঢুকলেন, তাতে একটা ভয়ঙ্কর পরিণতি তৈরি হলো। যেখানে একটা বিপ্লবী শক্তি তৈরি হওয়ার কথা, সেই বিপ্লবী শক্তির অন্তর্গত শক্তিটাকে, এটা একটা জাতীয় শক্তি, কিন্তু সেটা দুর্বল হয়ে এই রকম আখের গোছানোর জায়গার মধ্যে ঢুকে পড়ল। আলোচনায় উঠে আসে স্থানীয় পর্যায়ের দুর্নীতির কথাও। তারা বলেন, হাসিনার শাসনামলে এমপিরা জমিদারের মতো আচরণ করেছেন। যে সরকারের কার্যক্রম যদি ঠিকমতো না করতে পারে, তাহলে ওই মানুষের কাছে তো যেতে পারবেন না। আমাদের উপরে যতই নিয়ম করি না কেন, তাহলে তাদের ওইখানে যদি জনগণের কাছে পৌঁছাইতে না পারি, তাকে যদি আমরা চিন্তা চেতনা উন্নত না করতে পারি, তাহলে দেশকে আগাইতে নিতে পারবো না। দুর্নীতি মুক্ত করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রয়োজন আরো ডাবল বাড়াইয়া তারপরে দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন। ইউপি সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন তারা। তাহলে দেশের উন্নয়ন হবে, বৈষম্যমুক্ত সমাজে যেতে পারবো। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।